সকালে নীরবতা ভেঙে আচমকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুকুরের জলে ভাসতে দেখা যায় এক ব্যক্তির নিথর দেহ। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। কে ওই ব্যক্তি, কিভাবেই বা তার মৃত্যু হলো, এই প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনাটা ঘটেছে কলকাতার বেহালায় দেবালয় এলাকায়। বুধবার সকালে বেহালার দেবালয় এলাকার 130 নম্বর ওয়ার্ডের একটা পুকুরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই পথ চলতি মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। সঙ্গে সঙ্গেই পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স, ঠিকানা কিংবা কিভাবে তিনি ওই পুকুরে পৌঁছলেন সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো সামনে আসেনি। পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্থানীয়রা কেউ বলছেন যে তারা কিছুই জানেন না। এক স্থানীয় বাসিন্দা উমাপ্রসাদ চক্রবর্তী কি বলছেন শুনবো। সকালবেলা ইসলাম লোকের মুখে শুনলাম যে একটা বডি পড়ে আছে, তো আসলাম, এসে দেখলাম বডি পড়ে আছে। তো মুখটা তো নিচের দিকে আছে, অস্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, আসবে। এটা 130 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেবালয় পুকুরের মধ্যে বডিটা ভেসে উঠেছে। যে ব্যক্তিটা পড়ে রয়েছে সে কি নোন ফেস, মানে চিনতে পারছেন? না, মুখটা ডুবে রয়েছে, তো মুখটা ঠিক বোঝা যাচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। যদিও এই দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ। তদন্তকারীদের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ইতিমধ্যেই আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গেও মৃতের পরিচয় মিলিয়ে দেখার কাজ চলছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। অস্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নাকি পরিকল্পিত, এই প্রশ্নের উত্তর মিলবে তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। আমাদের প্রতিনিধি সঞ্জয় কুমার মাঝি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। আজ সকালে বেহালা 130 নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি পুকুরে একটি ডেড বডি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ডেড বডিতে দেখে প্রথমে গুঞ্জন শুরু হয়, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় এবং কৌতূহল জন্মায় এবং ধীরে ধীরে ওই পুকুরের চারপাশে অসংখ্য মানুষ এসে জড়ো হয় এবং চেনার চেষ্টা করে ডেড বডিটা কার। তারপর পর্ণশ্রী থানাকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই পর্ণশ্রী থানা ঘটনাস্থলে আসেন এবং তারপর ডেড বডিটা উদ্ধার করে। ডেড বডিটা উদ্ধার করার পর দেখা গেছে যে ডেড বডির পকেটের মধ্যে ইটের অনেক টুকরো আছে ভর্তি করা, এবং পকেটে কোনো কাগজপত্র আছে কিনা সেটা খতিয়ে দেখছিলেন পর্ণশ্রী থানা। তারই পাশাপাশি স্থানীয় মানুষের জিজ্ঞাসাবাদ চলে যে এই ব্যক্তি এখানকার আনুমানিক বয়স প্রায় 50-এর কাছাকাছি। এই ব্যক্তি কোথা থেকে এসছেন, বা এখানকার বা কলকাতা বা সংলগ্ন ওই এরিয়ায় কোথাও কোনো মানুষ কি মিসিং আছে, এই নিয়ে একটা ধোঁয়াশা জন্মাচ্ছে। এবং এই ডেড বডিটা কীভাবে এলো এবং তার পকেটে কেন এত পাথর এবং ইট রাখা আছে সেটা নিয়ে অনেক সময় দেখা যায় মধ্যত্ব অবশ্যই রাস্তার পোষ্য কুকুরকে মারার জন্য অনেকেই পকেটে ইট লক্ষ্য করা যায়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পকেটে অনেকগুলো ইট টুকরো থাকায় একটা সন্দেহর তীর অন্যদিকে যাচ্ছে। আদৌ এটা কি কেউ এখানে মেরে অন্যত্র মেরে এই পুকুরে ফেলে দিয়ে গেছে? একাধিক প্রশ্ন জন্মাচ্ছে। স্থানীয় মানুষরা একটা আতঙ্কের মধ্যে আছে এবং চেষ্টা করছেন যে তারা জানার চেষ্টা করছেন যে এইটা কি এখানকার স্থানীয় মানুষ কিনা, এই নিয়ে একটা দ্বন্দ্ব হচ্ছে। কিন্তু বডিটা তারপর পর্ণশ্রী থানায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টম হবে। কারণ পুলিশের প্রাথমিক অনুমান হয়তো মদ্যপ অবস্থায় কোনো ব্যক্তি এখান থেকে যাচ্ছিলেন, হয়তো রাতের বেলায় পুকুরের মধ্যে তিনি পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। একাধিক প্রশ্ন জন্মাচ্ছে। তারই পাশাপাশি এলাকায় এখন আতঙ্ক এবং সন্দেহ মানুষের মনে একাধিক। বর্তমান যে পরিস্থিতি দেশে, সেই পরিস্থিতির মধ্যে মানুষকে ভাবাটা একটু বাঞ্ছনীয়, কারণ তিনি বছর 50 বয়স, পকেটে ইট, একাধিক প্রশ্ন এই ডেড বডি ছেড়ে এবং এলাকায় একটা চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়েছে।
হ্যাঁ সকালবেলা ইসলাম লোকের মুখে শুনলাম যে একটা বডি পড়ে আছে, তো আসলাম, এসে দেখলাম একটা বডি পড়ে আছে। তো মুখটা তো নিচের দিকে আছে, অস্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, আসবে। এটা 130 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে বলা পুকুরের মুখে বডিটা বেশি হয়েছে। যে ব্যক্তিটা পড়ে রয়েছে সে কি নোন ফেস, মানে চিনতে পারছেন? না, মুখটা ডুবে রয়েছে, তো মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ অন্যদিকে বারুইপুরে জানের শেষের ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সূত্রের দাবি, মঙ্গলবার রাতে তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অপরাধ স্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই সে পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে। পালানোর সময় পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। বারুইপুরের ঘটনায় পুলিশ এনকাউন্টারে উত্তরপ্রদেশ সরকারের অনুকরণ বলেই মনে করছেন অধিকাংশ মানুষজন। এনকাউন্টারে নিহত প্রভাসের মা এবং ছেলের দেহ নিতে রাজি হয়নি। তিনি বলছেন, আমি ওর দেহ দেখতে চাই না, দেখে কি করব, আমার যাওয়ার শক্তি নেই, গলা শুকিয়ে আসছে। পুলিশকে বলেছি, তোমরা যা খুশি করো, ছেলের মৃত্যু হলে মায়ের তো কষ্ট হবেই, কিন্তু ও যা কর্ম করেছে তাতেই ওর মৃত্যু হয়েছে। আমার শান্তি। একই সুর স্ত্রীর গলাতেও। মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা সহ বারুইপুরের আইসি সহ অন্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্যাতিতার পরিবারকে জানানো হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা সন্তুষ্ট। গণপিটুনিতে যে যুবক নিহত হয়েছেন তার পরিবারের সঙ্গেও কথা বলেছি। ওই যুবক নির্দোষ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিক্ষোভে যারা উস্কানি দিয়েছেন তাদের রেয়াত করা হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।